السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، ما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা 3 নম্বর লেসনের এক্সারসাইজ করতেছিলাম। গত ক্লাসে আমরা প্রথম 4টা এক্সারসাইজ অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 5 থেকে পড়বো। 4 নম্বর এক্সারসাইজে বিভিন্ন প্রকারগুলো পার্থক্য করা ছিল। ইনশাআল্লাহ এই 5 নম্বর এক্সারসাইজ থেকে আজকে পড়া আমাদের। এখানে বলতেছে ইসমুত তাবদীল ব্যবহার করে বাক্যগুলোকে আমরা রূপান্তর করে ফেলবো। প্রথম বাক্যটা আছে মুহাম্মাদুন তালিবুন হাসানুন, অর্থ হলো মুহাম্মদ একজন ভালো ছাত্র। এখন যদি বলতে চাই আমি মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, আরবি কি হবে? মুহাম্মাদুন আহসানু তালিবিন ফসলি। ফিল ফাসল। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফসলি। ফিল ফাসল। তো আহসানু তালিবিন, তাই না? এখানে আমরা সুপারলেটিভ শব্দ পেয়ে গেলাম, ইসমুত তাফদীল শব্দ পেয়ে গেলাম আহসানু। এটা হলো ইসমুত তাফদীল। আমরা জানি ইসমুত তাফদীলটা যখন মুদাফ হয় তখন এটা কি অর্থ দেয়? সুপারলেটিভ অর্থ দেয়। একইভাবে আল আসলে সুপারলেটিভ অর্থ দেয়, কিন্তু যদি মিন সহকারে ব্যবহার হয় তখন এটা কি অর্থ দেয়? কম্পারেটিভ। কম্পারেটিভ অর্থ দেবে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হাদা বাইতুন জামিলুন, এটি একটি সুন্দর বাড়ি। কিন্তু আমি যদি বলছি যে রাস্তায় এটি সবচেয়ে সুন্দর বাড়ি, তাহলে কি হবে? হাদা হাদা আজমালু বাইতিন আজমালু বাইতিন ফিস সাহরি। ফিশ শারি'i, ফিশ ফিস শারি'i। সাহরি। রাইট। তাহলে এখানে বাইতুন এই শব্দটা নরমাল মানও ছিল আগের বাক্যে বাইতুন জামিলুন, আর যখন আমরা ইসমুত তাফদীল সহকারে ব্যবহার করতেছি এই জামিলুন থেকে এই ইসমুত তাফদীলটা হয়ে যাচ্ছে আজমালু। আজমালু, আজমালু। তাহলে আজমালু বাইতিন মুদাফ করে ব্যবহার করে দিলাম, হয়ে গেল হাদা আজমালু বাইতিন ফিশ শারি'i। তাহলে এখানে ইসমুত তাফদীল কোনটা? আজমালু। আজমালু। তাহলে এটা একটা ইসমুত তাফদীল, যেহেতু এখানে মুদাফ রয়েছে সুতরাং এটা অর্থগতভাবে সুপারলেটিভ অর্থ দিবে, সবচেয়ে সুন্দর বাড়ি। এটি এই রাস্তার কোনো তুলনা ছাড়া সবচেয়ে সুন্দর বাড়ি। এটি আরেকটা এক্সাম্পল আছে, যেমন আমিনাতু তালিবাতুন সাগীরাতুন, আমিনা একজন ছোট ছাত্রী। তাহলে আমি বলতে চাই মাদ্রাসায় আমিনা সবচেয়ে ছোট ছাত্রী, কি হবে? আমিনাতু আমিনাতু আসগরু তালিবাতুন আসগরু ফিল তালিবাতিন ফিল মাদ্রাসাতি। মাদ্রাসা। আমিনা মাদ্রাসায় সবচেয়ে ছোট ছাত্রী। ছোট ছাত্র। মাশাআল্লাহ। এখন এই 3টা এক্সাম্পলের মধ্যে আমরা খেয়াল করেছি ইসমুত তাফদীল ব্যবহারের ক্ষেত্রে এক বচন, দ্বিবচন, বহু বচন কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। মুযাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য আছে? না। একই রকম হবে। এজন্য দেখেন তালিবাতুন আমিনাতু মুয়ান্নাস শব্দ, তার জন্য আসগারু। এখানে যদি আমিনা না হয়ে হামিদ হইতো তাহলেও কি একই রকম পড়তাম আমরা, তাই না? একই রকম। জি। হামিদুন আসগারু তালিবিন ফিল মাদ্রাসাতি, এরকম হতো। তাহলে আসগারু ইসমুত তাফদীল, এটা আমরা জানি মুযাক্কার মুয়ান্নাস, এক বচন, দ্বিবচন, বহুবচন হবে একই। সব ক্ষেত্রে একই রকম হবে, তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ইসমুত তাফদীলের প্যাটার্নটা কি? মূলত নাউনের কোন প্যাটার্নে হয় সে? আফালু। আফআলু। আফআলু, মাশাআল্লাহ, আহসানতি। আসআলু প্যাটার্ন। এটা আফআলু আসআলু। প্যাটার্নে হবে। আফআল। তো আমরা পড়েছিলাম আফআলু আসআলু। প্যাটার্নে হলে, আফআলু প্যাটার্নে হলে একটা শব্দ তখন এটা আহ নাউনের গুণবাচক একটা অবস্থা, আফআলু প্যাটার্নে হলে সেটা ডিপটোট হয়ে যায় না? ডিপটোট। উদয়। আমরা শুরু বৈশিষ্ট্য। ছিলাম নাউন যদি আফআলু প্যাটার্নে হয়, আফআলু প্যাটার্নে হয় তাহলে নাউনটা কি হয়ে যায়? ডিপটোট। ডিপটোট হয়ে যায়। তো সুতরাং এই যে আসগারু, এটা মুদাফ, মুদাফ হিসেবে এমনিই তো তার মধ্যে তানবিন হবে না, বাকি এমনিতেও যদি মুদাফ নাও হইতো তাহলেও শব্দটা কি
আসগারু একদম মাই থাকতো, তাই না? এটা জি। ডিপ টোট হবে, কারণ এই শব্দগুলো স্মুথ তাবদীলটা সবসময় ডিপ টোট হবে, যেহেতু এটা আফআলু প্যাটার্নে একটা নাউন। আলহামদুলিল্লাহ, এখন এই তিনটা এক্সাম্পল খেয়াল করে আমরা নিচের বাক্যগুলো পড়বো। এটা একটা ছোট কামরা, হাদিহি গুরফাতুন সাগীরাতুন। এখন বলতে চাই বাড়িতে এটি সবচেয়ে ছোট কামরা, কি হবে? হাযিহি আসগরু আসগরু গুরফাতিন ফি ফি বাইতিনা। ফি বাইতিনা। মাশাআল্লাহ, আমাদের তিনা। বাড়িতে এটি সবচেয়ে ছোট কামরা। হাদিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা। এটি তিনা। আমাদের বাড়িতে সবচেয়ে ছোট কামরা। মাশাআল্লাহ। তাহলে এখানে আসগারু গুরফাতিন, এই যে সাগীরাতুন থেকে আসগারু ইসমু তাবদীল মুদাফ হয়েছে, সুতরাং এটা সুপারলেটিভ অর্থ দিবে। এবার আসেন দ্বিতীয় উদাহরণটা, বিলালুন জারুন হাসানুন। বিলাল একজন ভালো প্রতিবেশী। তাহলে আমি বলতে চাই আমাদের এলাকায় বিলাল সবচেয়ে ভালো প্রতিবেশী, কি হবে? বিলালুল বিলালুন আহসানু জারিন আহসানু ফি জারিন হাইনা। ফি হাইয়িনা। মাশাআল্লাহ, বিলালুন আহসানু জারিন ফি জারিন হাইয়িনা। ফি হাইয়িনা। বিলাল আমাদের এলাকায় সবচেয়ে ভালো প্রতিবেশী। প্রতিবেশী। বিলালুন আহসানু জারিন আহসানু জারিন ফি হাইয়িনা। ফি হাইয়িনা। মাশাআল্লাহ, তাহলে অর্থ কি হলো? বিলাল আমাদের এলাকায় সবচেয়ে সবচেয়ে ভালো ভালো সবচেয়ে প্রতিবেশী। প্রতিবেশী। আহসানু ভালো প্রতিবেশী। জারিন, বিলাল আমাদের এলাকায় সবচেয়ে ভালো প্রতিবেশী। তাহলে প্রতিবেশী। জারুন অর্থ কি? প্রতিবেশী। প্রতিবেশী, কারেক্ট। জারুন অর্থ হলো প্রতিবেশী। মাশাআল্লাহ। এরপরে ৩ নম্বর উদাহরণটা দেখেন, এখানে যদি আমরা বলি ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন, অর্থ কি হলো? ইয়াসির গরিব পুরুষ। একজন একজন গরিব লোক, তাই না? ইয়াসির একজন একজন গরিব লোক। গরিব মানুষ। রাজুলুন ফাকিরুন একজন দরিদ্র লোক। রাজুলুন মানে দরিদ্র লোক, মানুষ। তো লোক। ইয়াসির একজন দরিদ্র লোক। ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন। তাহলে এখন যদি আমরা বলি ইয়াসির হচ্ছে আমাদের গ্রামে সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে গরিব লোক, তাহলে কি হবে? ইয়াসিরুন আক ইয়াসিরুন আকতারু আফকরু রিজাল রজুলিন ফি রাজুলিন করিয়াতিনা। ওয়ারিয়াতিনা। মাশাআল্লাহ, আহসানতি। তাহলে হয়ে যাবে ইয়াসিরুন আফকারু রাজুলিন কারিয়াতিনা। এই যে ফাকিরুন থেকে ইসমুত তাবদীলটা কি হলো? আফকারু। ফাকিরুন থেকে ইসমুত তাবদীলটা কি হবে? আফকারু। আফ আফকারু আফআলু আকতারু প্যাটার্ন। তাহলে আফকারু রাজুলিন ফি রাজুলিন ফি কারিয়াতিনা। বাইতিনা। ইয়াসির আমাদের গ্রামের সবচেয়ে দরিদ্র লোক। ইয়াসিরুন আফকারু রাজুলিন ফি কারিয়াতিনা। আল্লাহ। এরপরে ৪ নম্বর উদাহরণ আছে, হাদিহি সাআতুন রাখিসাতুন, অর্থ কি? এই ঘড়িটি সস্তা। এই ঘড়িটি সস্তা। না, হলো না অর্থটা। এই ঘড়িটি সস্তা নাকি, কি হবে? এটি এটা একটি সস্তা ঘড়ি, তাই এটি না? একটি সস্তা ঘড়ি, হ্যাঁ। রাইট, এটি একটি সস্তা সস্তা। গাড়ি, এটি একটি সস্তা ঘড়ি। সস্তা ঘড়ি। হাদিহি সাআতুন রাখিসাতুন, তাহলে পার্থক্যটা কি হলো? সাআতুন রাখিসাতুন, এটি একটি সস্তা ঘড়ি। যদি বলেন এই ঘড়িটি সস্তা, তাহলে তো হাদিহিস সাআতু রাখিসাতুন, তাই না? এই দুইটা হাদিস বাদাল সাআত। মুবদাল বানাইতে হতো। হাদিস। জি। এই যে সাআতুনের শুরুতে আল আসতো, হাদিহিস সাআতু, দিস ঘড়ি, দিস ওয়াচ, এই ঘড়িটি, এরকম হতো। কিন্তু আমরা তো এখানে হাদিহিটাই মুবতাদা, পরেরটা হলো নাত মানুত মিলে খবর, তাই না? এই জন্য হবে জি। হাদিহি সাআতুন রাখিসাতুন, এটি একটি সস্তা ঘড়ি। সস্তা ঘড়ি। তাহলে এখন আমরা বলতে চাই এটি মার্কেটের সবচেয়ে সস্তা ঘড়ি। হাযিহি হাযিহি আর আর আরখাস খ আর আরখাসু খসু সাআতিন সাআতিন ফি ফিস ফিসসুকি। সুকি। মাশাআল্লাহ, হাদিহি আরখাসু সাআতিন ফিস সুকি, তাহলে অর্থ সুক। কি হলো?
মার্কেটে সবচেয়ে সবচেয়ে সস্তা ঘড়ি। সস্তা ঘড়ি هذه أرخص ساعة في السوق ما شاء الله 5 ওস্তাদ নাম্বার এই বলেন তো এক্সারসাইজটা বোধহয় আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আচ্ছা 5 নাম্বার করা হয়েছিল তাই না আচ্ছা ঠিক আছে রিভিশন জি হয়ে গেল 6 নাম্বার থেকে দেখুন হাদা দারসুন সাহলুন এটা একটি সহজ পাঠ তাহলে আমরা যদি বলি কিতাবের মধ্যে এটি সবচেয়ে সহজ পাঠ হাজা হাদা আস আহ আসহালু আসহালু দারসি দারসিন ফিল ফিল কিতাবি। কিতাবি মাশাআল্লাহ এরপরে 6 নাম্বার আদ-দক্তর জাকারিয়া তাবিবুন শাহীরুন ডক্টর জাকারিয়া একজন প্রসিদ্ধ ডাক্তার প্রসিদ্ধ ডাক্তার তাহলে বলেন আমি বলতে চাই ডক্টর জাকারিয়া হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ফেমাস ডাক্তার সবচেয়ে প্রসিদ্ধ ডাক্তার আদ-দক্তরু আব্দু জাকারিয়া জাকারিয়া আশহারু আশহালু তাবিবিন ফি তাবিবিন বালাদিনা বালাদি বালাদিনা। বালাদিনা في بلدنا মাশাআল্লাহ আশহারু তাবিবিন শাহিরুন থেকে আশহারু হয়ে গেল আশহারু তাবিবিন ফি বালাদিনা মাশাআল্লাহ এরপরে বলেন তো আমরা বলতে চাই হলো শব্দটা হলো আল আজহারু জামিআতুন কাদিমাতুন জামিয়া আজহার হচ্ছে একটা প্রাচীন ইউনিভার্সিটি তাহলে বলেন পৃথিবীতে জামিয়াতুল আজহার হচ্ছে সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি কি হবে আল আল আজহারু হাজারু আকদামু আখ জা- তো জামিয়াতিন أقدم ফি جامعة তাবিয়াতিন ফিল আলা في আলামি العالم ما ফিল شاء الله আলামি عالم মানে পৃথিবী পৃথিবী। পৃথিবীতে পৃথিবী 8 নাম্বার উস্তাদ নুমান মুদাররিসুন হাসান উস্তাদ নোমান একজন ভালো শিক্ষক তাহলে বলেন মাদ্রাসায় উস্তাদ নোমান হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষক আল উস্তাদু উস্তাদু নুমানু আল নুমানু আহসানু আহসানু মুদাররিসিন ফিল মুদাররিসিন মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি ফিল মাদ্রাসাতি মাশাআল্লাহ এরপরে দেখেন যালিকা দারসুন সা'বুন এটি একটি কঠিন পাঠ কঠিন পাঠ। তাহলে আমি বলতে চাই বইয়ের মধ্যে এটি সবচেয়ে কঠিন পাঠ যালিকা যালিকা আসআবু দারসিন আবু ফিল কিতাবি। ফিল কিতাব أصعب درس في الكتاب صعب থেকে أصعب اسم التفضيل এরপরে লাস্ট বাক্যটা আছে হাদা ফাসলুন ওয়াসিউন এটা একটা প্রশস্ত ক্লাসরুম প্রশস্ত ক্লাসরুম তাহলে আমি বলতে চাই ডিপার্টমেন্টে এটি সবচেয়ে প্রশস্ত ক্লাসরুম তাহলে কি হবে হাদা হাদা আওসাউ আলসা ফাসলিন ফিল কুল্লিয়াতি। في الكليات الكلية ما شاء الله هذه هذا أوسع أوسع فصل في فصل الكلية 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 আলহামদুলিল্লাহ এবার না আমাদের নেক্সট এক্সারসাইজ এখানে হলো 6 নাম্বার এক্সারসাইজ 6 নাম্বার এক্সারসাইজটাতে বলতেছে নিচের দুটি বাক্যে লা কিন্না ব্যবহার করে লা কিন্না সংযুক্ত করে তার যে প্রয়োজনীয় পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা করতে হবে প্রথমে বলেন লা কিন্না সম্পর্কে পড়েছি লা কিন্না শব্দটা কি কিন্তু অর্থ হলো কিন্তু রাইট লা কিন্না অর্থ হলো বাট বা কিন্তু কিন্তু শব্দটা কি মূলত inner সিস্টার্স অফ ইন্নার sisters six মাশাআল্লাহ sisters লাকিন্না হচ্ছে একটা সিস্টার্স অফ ইন্না এখন সিস্টার্স অফ ইন্না এবং ইন্না কি কাজ করে দুইটা এটা সেন্টেন্স একটা নমিনাল সেন্টেন্সের শুরুতে আসে তাই না মুবতাদা খবরের শুরুতে আসে তখন মুবতাদাটাকে পরিবর্তন করে কি বানিয়ে দেয় মানসুব বানায় দেয় তাই না আর মুবতাদাটাকে মানসুব বানায় আর খবরটা আগের মতোই থাকে অর্থাৎ মারফুই থাকে অর্থাৎ তখন এটাকে ইসমু ইন্না বলে খাবারু ইন্না তার মানে ইসমু ইন্নাটা মানসুব হবে আর খাবারু ইন্নাটা আগের মতোই বহাতে মারফুই থাকবে তাহলে বলেন লাকিন্না এটা হলো সিস্টার্স অফ ইন্না ইন্না এবং সিস্টার্স অফ ইন্নার কাজ হলো একটা নমিনাল সেন্টেন্সের শুরুতে আসবে এসে মুবতাদাকে মানসুব বানাবে খবরটাকে মারফু বানাবে যে মুবতাদাটা মানসুব বানাবে সেটাকে তখন বলে ইসমু ইন্না আর খবরটাকে বলে খাবারু ইন্না তাই না বুঝা গেল পরেটা তাহলে বলেন তো ইসমু ইন্না কি হবে মানসুব হবে খাবারু ইন্না কি হবে মারফুই থাকবে যেমন ফর এক্সাম্পল এখানে আছে তুল্লাবু কাসীরুন
ছাত্র অনেক, আর তুল্লাবু কাসিরুন মানে দ্য অনেক স্টুডেন্ট ছাত্র মানে অনেক ছাত্র, আর তুল্লাবু কাসিরুন কিন্তু কাসির আল ফাসলু সাগীরুন ক্লাসরুমটি ছোট। ছোট তাহলে এখন বলতে চাই ছাত্র অনেক কিন্তু ক্লাসরুমটি কিন্তু ছোট, এরকম বলতে চাই না? তাহলে এখানে মাঝখানে আব্দুল্লাহ লাকিন্না বসে যাবে। এখন লাকিন্না বসার পরে দেখেন আল ফাসলু মুবতাদা মারফু ছিল, কিন্তু লাকিন্না এসে তার মুবতাদাটাকে ইসমুইন্না হিসেবে কি বানিয়ে দিল? মানসুব মানসুব বানিয়ে দিল। লাকিন্নাল ফাসলা লাকিন্নাল সাগীরুন। ফাসলা সাগীর মাশাআল্লাহ। আত-তুল্লাবু কাসীরুন ছাত্র অনেক, লাকিন্নাল ফাসলা সাগীরুন কিন্তু ক্লাসরুমটি ছোট। ছোট আলহামদুলিল্লাহ। তাহলে ওস্তাদ পরে লাকিন্নার আগে যে আত-তুল্লাবু কাসিরুন এটা কি ছিল? এটা আরেকটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, এই লাকিন্না থেকে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। হ্যাঁ, লাকিন্নার পরের অংশ চেঞ্জ হবে হ্যাঁ, লাকিন্নার পরের সেন্টেন্সে লাকিন্না তার ইসমিন্নাকে মানসুব বানাবে। মানসুব বলে তার মানে আমরা বলতে পারি লাকিন্নাটা দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে, বসে লাকিন্নার পরে যে মুবতাদা আসবে সেটাকে ইসমিন্না হিসেবে মানসুব বানাবে। জি বুঝে গেল? জি আত-তুল্লাবু কাসীরুন লাকিন্নাল ফাসলা সাগীরুন। খেয়াল করার বিষয় হলো লাকিন্নার পরে তার ইসিমটা মানসুব হচ্ছে, এটা মনে রাখলেই হবে। ইন্না এবং সিস্টার্স অফ ইন্নার মতো সে কাজ করছে। 2 নম্বর উদাহরণ, হামিদুন মুজতাহিদুন সাদিকুহু কাসলানু। অর্থ কি? হামিদ আমি একজন পরিশ্রমী পরিশ্রমী, পরিশ্রম। সাদিক আর তার বন্ধু হামিদ অলস তার বন্ধু অলস। অলস তাহলে এখানে কয়টা বাক্য দুইটা হলো? দুটো বাক্য। 2টা বাক্য হয়ে গেল। হামিদুন মুজতাহিদুন, হামিদ পরিশ্রমী, সাদিকুহু কাসলানু কিন্তু তার বন্ধু অলস। অলস তো এখানে খেয়াল করার বিষয় হলো যে আমরা দুই বাক্যের মধ্যে একটা লাকিন্না যুক্ত করব, লাকিন্না যুক্ত করার পরে তার ইসিমটা মানসুব হয়ে যাবে। তো সুতরাং এখন বাক্যটা কি হবে? হামিদুন হামিদুন মুজতাহিদুন মুস্তাহিদুন লাকিন্না লাকিন্নাল সদি লাকিন্না সাদিকাহু, সদিক তাই না? সদিক একটা সাদিকুহু হবে না, কি হবে? মানসুব হয়ে যাবে। লাকিন্না সাদিকাহু সদিক কাসলানু, লাকিন্না ইন্না সাদিকাহু সদিকাহু কাসলান কাসলানু কিন্তু তার বন্ধু অলস। অলস কিন্তু তার বন্ধু হচ্ছে অলস। তাহলে এখানে ইসমুইন্না কোনটা? সদিকাহু এই যে সাদিকা, এটা হচ্ছে ইসমুইন্না, তাই না? এটা দেখেন মুদাফ, হুটা মুদাফ ইলাই। আমরা পড়েছিলাম মুদাফ ইলাইটা কিছুই হয় না, তাই না? মূল হলো মুদাফটা। তাহলে এখানে মুদাফটা হলো ইসমুইন্না, আর মুদাফুন ইলাইহিটা সে কিছুই হচ্ছে না। তাহলে আমরা বলবো হামিদুন মুজতাহিদুন লাকিন্না সাদিকাহু লাকিন্না কাসলানু। সদিকাহু হামিদ কাসলান পরিশ্রমী কিন্তু তার বন্ধু হচ্ছে তার বন্ধু অলস। হচ্ছে অলস আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা যাই আমরা, এখানে দুইটা এক্সাম্পলের মধ্যে দেখলাম দুই বাক্যের মাঝখানে লাকিন্না এসে তার ইসিমটাকে মানসুব বানিয়ে দিচ্ছে। এখন আমরা একটু বলবো, দেখেন মুহাম্মাদুন তাবিদুন হামিদুন কাসীরুন। অর্থ হলো কি? মোহাম্মদ লম্বা হামিদ কিন্তু হামিদ খাটো খাটো বা ছোট খাটো, বেদ। হাঁটো। কসির তাহলে আমরা লাকিন্না যুক্ত করে বাক্যটা বললে কি হবে? মোহাম্মদুন মুহাম্মাদুন তাওয়ীলুন তাওয়ীলুন লাকিন্না লাকিন্না হামিদান হামিদান কাসীরুন হামিদান কাসিরুন কাসীরুন। মাশাআল্লাহ, লাকিন্না হামিদান হামিদান কাসীরুন। কাসিরুন এই দেখেন লাকিন্নার পরে হামিদান ইসমাইল্লা মানসুব হয়ে গেল, লাকিন্না হামিদান কাসীরুন। কাসিরুন মাশাআল্লাহ। এরপরের উদাহরণটা দেখেন, আমিনাতু মুজতাহিদাতুন উখতুহা কাসলা। আমিনা পরিশ্রমী কিন্তু তার পরিশ্রমী বোন তার বোন অলস। অলস তার বোন অলস।
অলস। তাহলে এখন বলেন আমিনা পরিশ্রমী কিন্তু তার বোন অলস, কিন্তু লাকিন না যুক্ত করেন কি হবে? হুম। আমিনাতু মুস্তাহিদাতু আমিনাতু মুস্তাহিদুন লাকিন্না লাকিন্না উখতাহা উখতুহা উখতাহা কাসলানু উখতাহা কাসলান। কাসলু। কাসলা, মাশাআল্লাহ, কাসলা। তাহলে হয়ে গেল আমিনাতু মুজতাহিদাতুন লাকিন্না উখতাহা কাসলা। আমিনা ওস্তাদ কাসলা পরিশ্রমী। কেন হলো? না, কাসলানু আচ্ছা, তা ভালো না কেন? এটা আচ্ছা, ওই কাসলানু এটা হলো পুরুষবাচক রূপ, আর এটার স্ত্রীবাচক রূপটা কি হয়? ফাআলা, কাসলা। ওই যে আমরা কাসলা। ফালানু প্যাটার্ন পরে আসছি, গুণবাচক রূপটা ফালানু, এটা হলো মুজাক্কার, আর এর মুয়ান্নাসটা কি হবে? ফাআলা, ফাআলা। ও, যেমন ও, আমরা পড়েছি আতশানু, এটা মুয়ান্নাস কি হবে? আতশা। যেমন আনসা। পড়েছি গাদবানু, মুয়ান্নাস হবে গাদবা। বুঝতে পারছেন? জি। তার মানে মুজাক্কার রূপটা হবে ফালানু প্যাটার্নে, আর মুয়ান্নাসটা হবে ফাআলা, ফাআলা। ওস্তাদ তাহলে ফালানু প্যাটার্নের ফর্মুলাটা কি একটু বলা যাবে? যেমন আফালু প্যাটার্নের যে ফর্মুলা আমরা যেটা জানতাম যে ফার্স্ট রেডিকেলে হামজা বসবে, সেকেন্ড রেডিকেলে ইয়া বসবে, সাকিন বসবে, এরকম কি কোনো ফর্মুলা আছে যেমন ধরেন এই যে ওস্তাদ? হ্যাঁ, এই যে ফালানু প্যাটার্নটা, তাহলে এই যে আমরা লেখার সময় দেখেন ফার্স্ট রেডিকেল ফার মধ্যে ফাথা, সেকেন্ড রেডিকেল আইন, আইনের মধ্যে সুকুন, থার্ড রেডিকেল হ্যাঁ। লামের মধ্যে ফাথা। এরপরে দেখ আলানু অতিরিক্ত কি একটা আলিফ নুন। জি। তার মানে ফার্স্ট রেডিকেল থার্ড রেডিকেল পর্যন্ত ফাথা, সুকুন, ফাথা, এই তিনটা। কিন্তু থার্ড রেডিকেলের পরে অতিরিক্ত আসবে আলিফ নুন, ফালানু, ফালানু। বুঝতে পারছেন? তাহলে এই প্যাটার্নটা কি হবে? মুজাক্কার। ওস্তাদ আর এর আরেকবার বলেন। মুয়ান্নাস প্যাটার্ন, দুইটা থাকবে কি কিছুক্ষণ, তারপর আবার দেখেন ফালানু প্যাটার্নটা, এখানে ফার্স্ট রেডিকেল কি ফার মধ্যে কি আছে? ফাথা। সেকেন্ড রেডিকেল আইনের মধ্যে কি আছে? সুকুন। সুকুন, আর থার্ড রেডিকেল হলো লামের মধ্যে কি আছে? ফাথা। কথা। তাহলে ফার্স্ট রেডিকেল ফাথা, সেকেন্ড রেডিকেল সুকুন, থার্ড রেডিকেল ফাথা। এরপরে দেখেন থার্ড রেডিকেলের পরে দুইটা অতিরিক্ত অক্ষর আছে, একটা হলো আলিফ আর একটা হলো নুন। আলিফ নুন, ওই যে আমরা পড়েছিলাম না, পুরুষ নামের শেষে আলিফ আলিফ নুন, নুন থাকে। সুলাইমানু, জি জি। আদনানু, ওসমানু। ইরফানু। ঠিক এরকম যে গুণবাচক শব্দ তার শেষে আলিফ নুন, এই যে ফালানু প্যাটার্নে শেষে অতিরিক্ত আলিফ নুন, তাহলে এটা ডিপটোট, ডিপটোট। কিন্তু এই ফালানু প্যাটার্নের যে মুয়ান্নাসটা হবে ভিন্ন, ফালা। এই যে ফালা, এটা লেখার ক্ষেত্রে দেখেন ফার্স্ট রেডিকেলের উপরে ফাতহা, সেকেন্ড রেডিকেলে সুকুন, সুকুন। রেডিকেলটা থার্ড হলো আলিফ রেডিকেলের কথা। থার্ড রেডিকেলটা কি? আলিফ মাকসুরা, অর্থাৎ খাড়া ফাতহা, এরপরে ডটলেস ইয়া, ফালা। এই প্যাটার্নই দেখেন দিয়েছে। কাসলা, এলে গেল না? এই যে ফালা, কাজটি। কাসলা, গেল না? তাহলে এই যে পুরুষবাচক রূপ কথা হলো বলি। ফালানু, আর স্ত্রীবাচক রূপটা হবে ফালা, ফালানু, ফালা, ফালানু, ফালা। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমিনাতু মুজতাহিদাতুন লাকিন্না উখতাহা কাসলা। আমিনা পরিশ্রমী কিন্তু তার বোন হচ্ছে অলস। এবার আসেন পরের বাক্যটা, হাযা দারসু তাবীলুন হুয়া সাহলুন। এই পাঠটি লম্বা, লম্বা লম্বা কিন্তু কিন্তু এবং সোজা, সেটা সেটা সোজা। সহজ, সহজ। সোজা। তাহলে আমরা পড়েছিলাম ইন্নার সাথে ইন্না প্লাস হুয়া কি হয়ে যায়? ইন্নাহু। মাশাআল্লাহ, ইন্নাহু, আহ, অর্থাৎ ডিটাচ প্রোনাউন গুলো ইন্না এবং সিস্টার্স অফ ইন্নার সাথে যুক্ত হলে অ্যাটাচ প্রোনাউনের এটা রূপ ধারণ প্রোনাউন। করে, তাই না? একটা গ্রামার পড়েছিলাম, মনে আছে? নুরুল ইসলাম স্যার, নুরুল ইসলাম স্যার কথা বলছে না বেশি, স্যার মনে হয় একটু ব্যস্ত।
না স্যার, আমরা শুনতেছি আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুনতেছি। আমরা একটা গ্রামার পড়েছিলাম, একটা গ্রামার ছিল যে সিস্টার্স অফ ইনার সাথে যখন ডিটাচ প্রনাউন দমির মুনফাসিলুন গুলো যুক্ত হবে, তখন এগুলো কিসের রূপ ধারণ করবে? অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ Attached. করবে, তাই না? তাহলে এখন এখানে আছে হুয়া, এখানে আছে হুয়া, হুয়াটা ডিটাচ, এখন লাকিনার সাথে যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? অ্যাটাচ হয়ে যাবে, তাই Attached না? to this. তাহলে বলেন দারসু তাবিলুন إنه লাকিন্নাহু সাহলুন। لكنه سهل. এখানে কি লাকিন্না হুয়া বলা যাবে? نعم. Attached. এই হুয়াটা হু হয়ে যাবে, অ্যাটাচ প্রনাউন হয়ে যাবে। লাকিন্নাহু সাহলুন, এই পাঠটি লম্বা বাট সেটা সহজ। So, লাকিন্নাহু সাহলুন, না, এখানে কাজে লাগে লাকিন্নাহু সাহলুন। আলহামদুলিল্লাহ। এরপর আমরা 4 নম্বর বাক্যটা দেখি, সাইয়ারাতি কাদিমাতুন হিয়া কাওয়িয়াতুন। কাওয়িয়াতুন মানে স্ট্রং, শক্তিশালী। তাহলে আমার গাড়িটা পুরাতন কিন্তু সেটা শক্তিশালী। আমার গাড়িটা পুরনো বাকি সেটা শক্তিশালী, তাহলে কি হবে? সাইয়ারাতি কাদিমাতুন লাকিন্না হিয়া, লাকিন্না প্লাস হিয়া কি হবে? লাকিন্নাহা। हाँ. মাশাআল্লাহ, আহসানতা। অন্যরা বলেন লাকিন্না প্লাস হিয়া কি হবে? لكنها মাশাআল্লাহ, হ্যাঁ হিয়া, হিয়াটা ডিটাচ, হিয়ার অ্যাটাচ রূপটা কি? হা, তাই हाँ. না? এক বচন মুয়ান্নাস, অ্যাটাচ রূপে হবে হা, সেজন্য লাকিন্নাহা কাওয়িয়াতুন, কিন্তু সেটা শক্তিশালী। তাহলে মা মানা কাওয়িয়াতুন? কাওয়িয়াতুন অর্থ কি? স্ট্রং। স্ট্রং, শক্তিশালী। কাওয়িয়াতুন আমরা বুঝে গেছি। কাওয়িয়াতুন শেষে গোলতা মুযাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস আছে, তাই না? মুয়ান্নাস আর তো যদি কবিয়ুন হইতো মুযাক্কার হইতো তাহলে মুযাক্কার হতো কবির। কাওয়িয়ুন, কাওয়িয়ুন, মাশাআল্লাহ। এরপরে 5 নম্বর বাক্যটা, আখি মুতাজাউবিজুন আনা আযাবুন। আমার ভাই বিবাহিত, আমি अविवाहित. অবিবাহিত, আমি ব্যাচেলর। আনা আযাবুন, তাহলে বলেন তো, আখি متزوجة. মুতাজাউবিজুন লাকিন্না لكننا লাকিন্নি। لكني إني মাশাআল্লাহ, আনাটা এখন ইয়া হয়ে যাবে। ইয়া إن হওয়ার পরে দুইটা রূপ হইতে পারে, লাকিন্নি অথবা লাকিন্নানি, إني দুই রকমই হইতে পারে। এখানে একটা নুন অতিরিক্ত করে, এটাকে বলে নুন অফ প্রোটেকশন। নুন অতিরিক্ত করে আমরা চাইলে লাকিন্নানি বলতে পারি, অথবা বলতে পারি لكني লাকিন্নি। লাকিন্নিও বলা যায়, লাকিন্নানিও লাকিন্নি, বলা যায়। হ্যাঁ দুইটাই বলা যাবে। লাকিন্নি আখি মুতাজাউবিজুন লাকিন্নি আযাবুন। আমার ভাই বিবাহিত কিন্তু আমি অবিবাহিত। তাহলে আনা এটা ডিটাচ রূপ, এটা যখন অ্যাটাচ রূপ হবে তখন হবে কি? নি, নি অথবা إن ইয়া, নি অথবা ইয়া অ্যাটাচ রূপ। মাশাআল্লাহ। তারপরে 6 নম্বরটা দেখেন, ইব্রাহিমু ফাকিরুন আম্মুহু গানিয়্যুন জিদ্দান। ইব্রাহিম দরিদ্র কিন্তু তার চাচা অত্যন্ত ধনী মানুষ। তাহলে বলেন তো লাকিন্না যুক্ত করে কি হবে? إبراهيم ইব্রাহিমু فقير ফাকিরুন لكن লাকিন্না আম্মাহু। ما هو আম্মাহু মাশাআল্লাহ, গানিয়ুন। আম্মাহু হয়ে যাবে। ما লাকিন্না আম্মাহু গানিয়্যুন জিদ্দান। তাহলে এখানে ইসমু ইন্না কোনটা? আম্মা। আম্মাহু। ما هو আম্মাহু এর মধ্যে আম্মা, এই মুদাফটা হলো আম্মা ইসমু আম্মা লাকিন্না, ইসমাইল না। এটা হলো أما লাকিন্নার أما ইসম। লাকিন্না আম্মাহু أما গানিয়্যুন। منصوب মাশাআল্লাহ। أما هو যদি আপনাদের পরীক্ষাটা সহজ ছিল, বাকি ওভারঅল আপনারা সবাই ভালো লিখেছেন। পরীক্ষাটা সহজ ছিল এই দৃষ্টিকোণ থেকে যে 2 নাম্বার পুরো বইয়ের উপরে প্রশ্নটা হয় নাই, একটু শেষের দিকে একটু অ্যাড করা যেত। এরপরে বাকি সব মিলে পরীক্ষা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো লিখছেন, মানে অনেক ভালো লিখছেন আর কি, মাশাআল্লাহ। ভাই রেজাল্ট পাইছেন? পাইছে স্যার, জি আমারটা একটু স্যার। খারাপ হয়েছে। না, আফসানা খারাপ আপু বলতে একটা পেয়েছে,
হ্যাঁ, খারাপ বলতে ওই যে অন্যদের তুলনা করলে একটু খারাপ, বাকি ওভারঅল খারাপ না আলহামদুলিল্লাহ। বাকি আপনি অনেক ক্লাস মিস করেছেন, এখন রেগুলার ক্লাস করতেছেন। হ্যাঁ, শুরুর দিকে রেগুলার অনেক ক্লাস ক্লাস করতেছি মিস আমি। হয়েছে। এই যে বিভিন্ন মিটিং থাকে তো আমার, মিটিং এ থাকতে এই জন্য দুটো একটা ক্লাস মিস হয়ে যায়, নাহলে হ্যাঁ, এমনি। মিস হইলেও পরে ভিডিও দেখে ক্লাসটা কিন্তু পূর্ণ জি করে ফেলতে হবে। জি জি জি, এখন থেকে আস্তে রেগুলার আস্তে চেষ্টা করবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিস রেগুলার। না করলে দেখবেন ইনশাআল্লাহ পরীক্ষা আরো ভালো হবে। হুম। আহ, আফসানা আপু ভালো লেগছে, তো একটু ভুল ছিল, এগুলো দিলে হয়তো 99 পাইতো, বাকি অনেক ভালো লেগছে, এই জন্য খুশি হয়ে 100 দিয়েছি। এখন আফসানা আপু জাযাকাল্লাহ আমাদের সবাইকে মিষ্টি খাইতে পারে, জি জি ওস্তাদ, ইনশাল্লাহ। সবাইকে মিষ্টি খাওয়াইতে পারে। মিষ্টি হইলো আপনি এই যে নফল নামাজ পড়ে আপনি যখন আপনার ব্যক্তিগত সালাত পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য, যে আমরা যে কোরআনের ভাষা শিখার নিয়ত করেছি, আল্লাহ যেন এটা আমাদেরকে কামিয়াব করেন এবং বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে আমরা যেন পারিবারিক ঝামেলা ইত্যাদি কাটিয়ে আমরা যেন এর মধ্যে লেগে থাকতে পারি, এর জন্য দোয়া চাই। দ্বিতীয়ত দোয়া চাই জি, আমাদের আমরা ওনাকে এলকিউডি ওনাকে ঢাকা। অভিনন্দন জানাচ্ছি। আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, উনি খুব সিনসিয়ারলি যে একটা এফোর্টস দিচ্ছেন, সেটা আমরা হ্যাঁ, লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। খলিফা স্যারও ভালো। হ্যাঁ, নুরুল ইসলাম দুইজনই স্যার ভালো। অনেক ভালো করেছেন, সবাই ভালো করেছেন। বাকি আফসানা আপা যেহেতু সর্বোচ্চ পেয়েছে, এই জন্য বিশেষভাবে বলতেছি উনি আমাদের জন্য দোয়া করবে। আরো বিশেষ দোয়া চাই হলো, আমরা আসলে যার অনুপ্রেরণায় আমরা করতেছি, স্যার আমাদের হ্যাঁ, মধ্যে যে নাই, স্যার আমরা মারা সবাই গেছেন। চিনি রেজা করিম স্যার জি, রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে আল্লাহ রহম তাআলা তাকে করুন, আল্লাহ তাকে জান্নাতের আল্লাহ মেহমান তাআলা তার বানায় নিন। তার সব শ্রম নেক আমল গুলো কবুল করুন আমিন এবং তাকে আমিন আমিন জান্নাতুল ফেরদৌস নসিব। আমিন। আমিন। এবং স্যারের যে আমিন। রেখে যাওয়া আমানত এলকিউডি ঢাকা, আমরা জি এই যে লুগাতুল কোরআন ঢাকা, ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআন ঢাকা, এই যে যে আমাদের প্রতিষ্ঠান, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এখান থেকে যেন কোরআন পড়নেওয়ালা আমরা, স্যারের যে স্বপ্ন ছিল যে কোরআন একমাত্র কিতাব যেটা প্রায়শই না বুঝে পড়া হয়, স্যার বারবার বলতেন, এই যে স্যারের যে স্বপ্ন যে কোরআন বুঝনেওয়ালা মানুষ তৈরি করা, আল্লাহ যেন এলকিউডি ঢাকার এই খেদমতকে কবুল করেন। আপনারা পাশে থাকবেন এবং আমাদের একটু সহযোগিতা লাগবে, সেটা হলো আপনারা তো একটু কোর্স ফি দিচ্ছেনই, সাথে হলো আরেকটা শ্রম লাগবে, সেটা হলো ওই যে আমাদের একটু প্রচার লাগবে, সেটা হলো আমাদের নতুন ক্লাস শুরু হলে ইনশাল্লাহ আপনারা আপনাদের জি পরিচিতদের জি মধ্যে জি। শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি তো এইটুকু ভাইয়ের জি, খবর লাগবে। কয়েকজনকে ঢুকাইছিলাম ওই যে স্যারের ক্লাসে। ও, আলহামদুলিল্লাহ। বাকি এখন আমাদের এই ক্লাসটাতে অনেক কমে গেছে, তৃতীয় সেমিস্টারে দেখেন কেউ পরিচিত থাকলে জয়েন করান, অথবা ফোর্থ সেমিস্টারে আনেন, সমস্যা নাই। আমরা জি আসলে ওই যে একটু বাধ্যবাধকতার কারণে আমরা আর একটা নতুন ক্লাস শুরু করতে পারতেছি না। ইনশাল্লাহ আমাদের ওই যে অ্যাডভান্স একটা ক্লাস চলতেছে, ওইটা শেষ হলে আমরা নতুন ক্লাস শুরু করব, তখন জি ওইখানে যুক্ত করা হবে ইনশাআল্লাহ, পরিবারের সবাইকে যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। জি জি জি। জি, জাযাকুমুল্লাহ খাইর। ইনশাআল্লাহ। তাহলে আমরা করতেছিলাম, বাইতুকা জামিলুন জিদ্দান হুয়া সাগীরুন, তোমার বাড়িটি অত্যন্ত সুন্দর কিন্তু অত্যন্ত সেটা সুন্দর, ছোট, সেটা ছোট। ছোট। তো সেটা ছোট। তাহলে আমরা এখন যদি হুয়াটাকে লাকিন্নার সাথে যুক্ত করে দিই, তাহলে কি হয়ে যাবে? বাইতুকা জামিলুন লাকিন্নাহু জিদ্দান, জামিল্লাহু, লাকিন্না, জিদ্দান। মাশাআল্লাহ, লাকিন্নাহু লাকিন্নাহু সগীর। সাগীরুন, লাকিন্নাহু সাগীরুন। এরপরে আমাদের 7 নাম্বার এক্সারসাইজ আসবে, এখানে বলতেছে সে অনুসারে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখি, মানহাদাল ফাতা অর্থ কি? এই যুবকটি কে? মানহাদাল ফাতা, এই যুবকটিকে। কান্নাহু আহুকা অর্থ কি? যেন সে তোমার ভাই। মাশাআল্লাহ, যেন সে তোমার ভাই, অর্থাৎ তাকে যেন তোমার ভাইয়ের মতো মনে হচ্ছে, তাই না? মনে হয়। কান্নাহু আহুকা, সান্নাত। যেন সে তোমার ভাই, অথবা দেখতে সে তোমার ভাইয়ের মতো। কান্না অর্থ হলো যেন, তাই না? কান্না অর্থ হলো যেন, যেন সে তোমার ভাই। এরপরে এরকম আরেকটা উদাহরণ আছে, মানহাদিহি তিফলাতু, এই বাচ্চাটি কে? তিফলাতুন মানে মেয়ে বাচ্চা, ছোট বাচ্চা,
ছোট শিশু, এটাকে তিফলুন মুজাক্কার, তিফলাতুন মুয়ান্নাস। তাহলে মান হাযিহি তিফলাতু, এই বাচ্চাটি কে? বলতেছে কাআন্নাহা উখতুকা, অর্থ কি? যেন সে, কাআন্নাহা উখতুকা অর্থ কি হবে? যেন সে তোমার বোন যেন সে তোমার বোন। মাশাআল্লাহ। অথবা তোমার তাহলে বোনের এভাবে, মতো। হ্যাঁ, অথবা তোমার বোনের মতো, সে দেখতে তোমার বোনের মতো, যেভাবে বলি। তো এরকম করে আমরা একটু উদাহরণ দিব। হুয়া জামিলুকা, সে তোমার ক্লাসমেট। যেন সে তোমার, আমরা এখন যদি বলি হুয়া জামিলুকা, সে তোমার ক্লাসমেট, এখন বলতে চাই সে তোমার ক্লাসমেটের মতো, বা সে যেন তোমার ক্লাসমেট, কি হবে? কান্নাহু জামিলুকা। কান্নাহু জামিলুকা। তার মানে কান্নার সাথে, কান্নার ইসিমটা সাধারণত হবে দমির। তাহলে ডিটাচ প্রোনাউন রূপ ধারণ করবে অ্যাটাচ প্রোনাউন গুলো। এই যে হুয়া, এটা ডিটাচ, এখান থেকে হু হয়ে যাবে অ্যাটাচ। তাহলে আমরা জানি দমির গুলো মাবনি, আর আমরা জানি কান্না এটা সিস্টার্স অফ ইন্না, তাহলে তার ইসিমটা কি হয়? মানসুব হয়। তাহলে এখানে মানসুবটা সরাসরি নাকি হিডেন? এই যে হু, যে হিডেন, প্রোনাউনটা, এটা তো হিডেন, ইসমু এটা কান্না। প্রোনাউন তো হিডেন। হ্যাঁ, এটা ইসমু কান্না, ইসমু কান্নাটা তো মানসুব হওয়ার কথা, তাই না? বাকি এটা যেহেতু প্রোনাউন, আর আমরা জানি প্রোনাউন গুলো প্রকাশ্যভাবে মানসুব হতে পারে না, এগুলো মাবনি। তো সুতরাং এগুলো হচ্ছে হিডেন ভাবে মানসুব হবে। কান্নাহু জামিলুকা। মাশাআল্লাহ। এখানে 7 নাম্বার এক্সারসাইজ, 14 নাম্বার পর্যন্ত এক্সারসাইজ। এটা কি দিচ্ছে? যাদের কি যা পড়াবার দেখে নেই। ওকে, এরপরে দেখেন 4 নাম্বার বাক্যটা আমরা পড়ি। হুম তুল্লাবুন, তারা হচ্ছে ছাত্র। তাহলে বলেন তারা ছাত্রের মতো, যেন তারা ছাত্র, কি হবে? কান্নাহুম তুল্লাবুন। মাশাআল্লাহ। কান্নাহুম তুল্লাবুন। বলেন আনতা মারিদুন, তুমি অসুস্থ, যেন তুমি অসুস্থ, তাহলে কান্নাকা মারিদুন। মাশাআল্লাহ, আনতাটা কা হয়ে যাবে, কা আন্নাকা, লাফান কা আন্নাকা মারিদুন, যেন তুমি অসুস্থ। বলেন হুয়া মুদাররিসুন জাদিদুন, একজন নতুন কান্নাহু শিক্ষক। কান্নাহু মুদাররিসুন জাদিদুন। মাশাআল্লাহ। এরপরে বলেন আনতি উখতু মারইয়ামা, এটার অর্থ বলেন, আমি অর্থ বলবো না, আপনার অর্থ বলেন। আনতি উখতু মারইয়ামা। তুমি মারিয়ামের বোন। মাশাআল্লাহ, তুমি মরিয়মের বোন, তাহলে বলেন যেন তুমি মরিয়মের বোন, তাহলে কি হবে? কান্নাকি উখতু মারিয়াম। মাশাআল্লাহ, কাআন্নাকি উখতু মারইয়ামা। তাহলে কাআন্নাকি, এখানে কিটা দমিরটা হিডেন ভাবে মানসুব আছে, এটা ইসমু কাআন্না। মাশাআল্লাহ। এরপরে আমরা 8 নাম্বার এক্সারসাইজটা আসতেছে, এখানে বলতেছে পড়ে চিন্তা করে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আহাদা আশারা তালিবান, অর্থ কি? 11 জন ছাত্র। না আশারা তালিবান, 12 জন ছাত্র। আমরা 1 2 সংখ্যাগুলো পড়ে আসছি, এর মধ্যে 1 2 গণনার নিয়ম এবং 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম শিখেছি, তাই না? এখন এখানে জি। 11 12 গণনার নিয়ম শিখবো। দেখেন আহাদা আশারা তালিবান, আমরা দুইটা টার্ম শিখেছিলাম। আদাদ মাদুদ, মনে আছে? যাকে গণনা করা জি। হয় তাকে কি বলে? মাদুদ। আর সংখ্যাটাকে কি বলে? আদাদ। আদাদ। তাহলে 11 এবং 12 এই দুইটা গণনার নিয়ম কি? সেটা হলো মাদুদটাকে এক বচন মানসুব করে আনতে হবে। মাদুদ কি হবে? এক বচন মানসুব, এক বচন মানসুব। মানসুব। আর সংখ্যা দুইটা এই মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। দেখবেন তলিবান মুজাক্কার নাকি মুয়ান্নাস? ছাত্র, মুজাক্কার। এই জন্য দেখেন তার এটা মধ্যে মুজাক্কার। সংখ্যা আদা আশারা, সংখ্যাটাও কি আছে? মুজাক্কার আছে। তাহলে 11 এবং 12 গণনার ক্ষেত্রে দুইটা নিয়ম। 1 নাম্বার হলো ক্লাস করতে জলদি বেশি 11 এবং 12 গণনার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার হলো তলিবান, অর্থাৎ মাদুদটা এক বচন মানসুব হবে। 2 নাম্বার হলো
মাদুদের সাথে তার আদাদের জেন্ডার পরস্পরে মিল থাকবে। মাদুদের সাথে আদাদের জেন্ডার উভয়টার মিল থাকবে। বুঝা গেল? তাহলে বলেন তো 11-12 গণনার ক্ষেত্রে কয়টা নিয়ম? দুইটা নিয়ম। মাদুদটা একবচন মানসুব হবে আর সংখ্যাটা মাদুদের সাথে জেন্ডারের দিক থেকে মিল থাকবে। মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। ইসনা আশারা তালিবান, 12 জন ছাত্র। ঠিক আমরা যদি এখানে বলি 13 জন ছাত্র, দেখেন 13 থেকে 19 এটা গণনার আরেকটা ভিন্ন নিয়ম আছে। এখানে নিয়মটা হলো দেখেন সালাসাতা আশারা তালিবান। বলেন 13 থেকে কত পর্যন্ত? 13 থেকে 19। 13 থেকে 19 এটার ভিন্ন 13 নিয়ম। থেকে 19 11-12 একই নিয়ম। সেটা কি? মাদুদটা একবচন মানসুব, জেন্ডার আর নাম দুইটার মিল থাকবে। আদাদ মাদুদ আর Same. জেন্ডার একই সেম হবে। থাকবে। আর 13 থেকে 19 এর গণনার নিয়ম হলো একটা অংশ আগের মতোই, মাদুদ একবচন মানসুব হবে। এটা 11-12 মতোই। বাকি সংখ্যাটার মধ্যে দেখেন দুইটা অংশ না? এই যে আশারা, আশারা হলো দশক অংশ, আর সালাসাতা এটা হলো একক অংশ, তাই না? তাহলে জি সংখ্যার মধ্যে দুইটা অংশ আছে। এই দুই অংশের মধ্যে দ্বিতীয় অংশটা মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে আর প্রথম অংশটা বিপরীত হবে। এই দেখেন তালিবান আশারা দুইটাই মুজাক্কার, তাহলে আশারাটা সংখ্যার দ্বিতীয় অংশ না? হুম হুম তাহলে সংখ্যার দ্বিতীয় অংশটা মিল থাকবে। আর প্রথম অংশ সালাসাতা এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস চলে মুয়ান্নাস আসছে, তার মানে বিপরীত হয়ে গেল, তাই না? তাহলে সংখ্যার দুই অংশের মধ্যে দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে আর প্রথম অংশটা বিপরীত হবে। বিপরীত হবে। তাহলে বলেন তো 13 থেকে 19 পর্যন্ত গণনার ক্ষেত্রে দুইটা নিয়ম। এক হলো মাদুদটা একবচন মানসুব, 2 নাম্বার হলো সংখ্যার দ্বিতীয় অংশটা মিল থাকবে জেন্ডার আর প্রথম অংশটা বিপরীত হবে। এবং যেমন মানসুব হবে সালাসাতা, সবগুলো সব হ্যাঁ একবচন মানসুব হবে, এই জায়গায় সব এক, মানসুব সব এক। কিন্তু ওই যে জি জেন্ডারের ক্ষেত্রে পার্থক্য। দ্বিতীয়টা মিল হবে, জেন প্রথমটা বিপরীত হবে। হ্যাঁ, এখন দেখেন বিপরীত হবে। 14 জন ছাত্র, আপনারা বলতে পারবেন কি হবে? আর বাআতা আশারা তালিবান। এই দেখেন দ্বিতীয় অংশ আশারা মিল আছে, আর বাআতা আর বিপরীত। বাতা আশারাত 15 জন ছাত্র একই রকম, হামসাতা আশারা খামসাতা আশারা তালিবান। সাতা আশারা তাহলে 16 জন ছাত্র কি হবে? সিত্তাতা সিত্তাতা আশারা আশারা। তালিবান। সিত্তাতা 77 জন আশারা ছাত্র কি হবে বলেন তো? সাবাতা আশারা তালিবান। সাবাতা Correct, আশারা সাবআত আশারা তালিবান। তাহলে এখানে নিয়মটা বলতে পারবে কে? 13 থেকে 19 পর্যন্ত গণনার ক্ষেত্রে নিয়ম কি? আদাদের প্রথম অংশ আদাদের বিপরীত প্রথম বলতে হবে জেন্ডারের মাদুদটা এক হবে। বছর মানসুব। প্রথম কাজ হলো মাদুদটা এক মাদুদের বছর বিপরীত মানসুব। জেন্ডার হবে। আর আর আদাদের দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত হবে। বিপরীত হবে। শেষের অংশ আচ্ছা, ওটা জেন্ডার এবং আহ, আহ, সংখ্যার সাথে জেন্ডার মিল মিল থাকে। থাকবে। হ্যাঁ, মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে আর প্রথম অংশটা বিপরীত হবে। বিপরীত জেন্ডার হবে। আফসানা আপা বুঝতে পেরেছেন 13 থেকে 19 গণনার নিয়মটা? আলহামদুলিল্লাহ, সাবআতা আশারা তালিবান। এখন বলেন 18 জন ছাত্র কি হবে? সামানিয়াতা আশারা সামানিয়াতা তালিবান। আশারা। আশারা এখন 19 নিয়ম হবে তিসআতা আশারা তালিবান। তিসআতা আশারা এখন দেখেন ইশরুনা। 13 থেকে 19 পর্যন্ত একই চলে গেল, আর 20 এর ক্ষেত্রে সংখ্যাটা শুধু একই থাকবে, শুধু ভিন্ন নিয়ম। মাদুদটা এক বচন মানসুব হয়ে যাবে। 20, 30 এরকম দশক সংখ্যাগুলো সব এক। যে দশক সংখ্যাগুলো বসে মাদুদটা এক বচন মানসুব আনলেই হবে, খালাস। এটা মুজাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য হয় না। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা 1 থেকে 11, 12 এবং 13 থেকে 19 এবং 20 এই গণনার নিয়ম শিখে ফেললাম। তো এরপরে আরো এক্সারসাইজ আছে 9 নাম্বার থেকে, বাকি এক্সারসাইজ গুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। এক্সারসাইজ এখানে প্রচুর, তাই না? 9 নাম্বার এক্সারসাইজটা বাকি আগামী ক্লাসে পড়বো। বাকি জি আপনাদের ইনশাআল্লাহ। পড়া থাকবে 11, 12, 13 থেকে 19 এবং 20 গণনার নিয়মটা আপনাদের মতো করে লিখবেন। হ্যাঁ, জি আমরা তো এখানে শুধু বলে দিলাম, আপনাদের মতো করে লিখবেন, জি আমাকে ইনশাআল্লাহ। দেখাবেন যে 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়মটা কি, আপনার মতো করে সহজ করে লিখবেন। এরপরে জি 11, 12 গণনার নিয়মটা কি,
এরপরে 20, 30, 40, 50 দশক সংখ্যাগুলোর গণনার নিয়মটা কি। আর বাকি এক্সারসাইজ যেগুলো পড়লেন এগুলো একটু প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।